আজকের দিনটা আমার কাছে একটু স্পেশাল। কেন সেটা একটু পরে বলছি, প্রথমে তোমরা এটা শোনো। সকালবেলায় ব্রাশ করতে ছাদে গিয়েছিলাম, তারপরেই দেরি না করে চলে গেলাম জিম। এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কেন আজকের দিনটা এত স্পেশাল। পাশের যে বোনটাকে দেখছো তারও আজ জন্মদিন, তাই দুজনেই একসাথে কেকটা কাটলাম। কিন্তু কেক কাটলেই তো হবে না, এবার সবাইকে খাওয়াতেও হবে। এবার জিমের মধ্যে কি খাওয়ালাম সেটা তোমরা ভিডিওতেই দেখে নাও। বাড়ি এসেই স্নানটা করে নিয়ে তারপরে গেলাম ঠাকুর ঘরে। আজ বাড়িতে সেরকম কিছু স্পেশাল মেনু হয়নি, কারণ সামনেই পরশুদিন বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আছে। কী অনুষ্ঠান আছে সেটা নিশ্চয়ই পরের ব্লগেই দেখাবো। বিকেলবেলা কপিলকে নিয়ে চললাম ভলি খেলার মাঠে। বাবা জন্মদিন বলে কথা, অত সহজে ওরা আমাকে ছেড়ে দেবে না সেটা আমি আগে থেকেই জানতাম, তাই আগে থেকেই স্যারেন্ডার করে দিয়েছিলাম। কিন্তু তাই বলে পচা ডিম ভাঙবে মাথায়, এটা কিন্তু আমি ভাবি। আচ্ছা, ভয় পাওয়ার দরকার নেই, ওটা কিন্তু রক্ত নয়, লাল রং। কেক কাটার পর কেক যে আমি পাবো এটা কিন্তু আমি শিওর ছিলাম না, তাই কেক কাটার সাথে সাথেই আমি কিন্তু একটা বড় অংশ তুলে নিলাম। পচা ডিমের গন্ধ কিন্তু অসহ্য লাগছিল, তাই পাশের পুকুরে মারলাম ঝাঁপ। গ্রামের ছেলে পুকুরে স্নান করা অভ্যাস আছে, অবশ্য বাড়ি গিয়ে আবার স্নান করেছি। সন্ধেবেলায় গিয়েছিলাম শ্বশুর বাড়ি, সেখানে গিয়ে দেখছি গিন্নি ও শালিকারা বেশ ভালো একটা আয়োজন করেছে। মনে মনে একটু আনন্দ হলো, কিন্তু আনন্দ যে পেয়েছি সেটা কিন্তু আমি বুঝতে দিইনি। যাই হোক, বড় হবার আনন্দে কেকের মোমবাতিটা কুমেরে নিভানোর বিতার চেষ্টা করলাম। সেটা দেখে আবার তোমরা কেউ হেসো না জানো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে জীবনের আবারও একটা গুরুত্বপূর্ণ বছর কাটিয়ে ফেললাম। এইভাবেই পাশে থেকো। দেখা হবে পরের ব্লগে ভিলেজ ডায়েরিজ উইথ প্রকাশে।